সংসদে ধোঁয়াকাণ্ডে গ্রেফতার আরো এক মহেশকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। সংসদ কাণ্ডে এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ইতিমধ্যে আমরা জানি যে সংসদে ধোঁয়াকাণ্ডে মূল চক্রী ললিত ঝা তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গতকালই তাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ পাতিয়ালা কোর্টে এবং সেখানে উল্লেখ করা হয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এবং আজ আরো একজনকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ। মহেশকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। এখনো পর্যন্ত সংসদে ধোঁয়াকাণ্ডে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 6 জন। এদিকে বিজেপির সাংসদ প্রতাপ সিনহা তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায়। তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে কিন্তু লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, আরো একজন গ্রেফতার সংসদে ধোঁয়াকাণ্ডে, কি জানতে পারছো দিল্লি পুলিশ সূত্রে? দেখো, কুমার নামে একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এবং তোমাকে জানিয়ে রাখবো এই মহেশ কিন্তু এই কাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মহেশ কুমার তিনি এই 13 তারিখে যেদিন সংসদে হামলার ঘটনা ঘটে সেদিনকে তিনি দিল্লিতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ এবং তিনি ললিত ঝায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ললিত ঝা যখন এই সম্পূর্ণ কাণ্ড হয়ে যাওয়ার পরে দিল্লি ছেড়ে চলে যান রাজস্থানের নাগরে, তখন মহেশ কুমাবতী কিন্তু সেখানে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। নিজের আইডেন্টি কার্ড দিয়ে একটি গেস্ট হাউস ভাড়া করে তিনি সেখানে ললিত ঝাকে রাখার ব্যবস্থা করেছিলেন এবং এক রাত তিনি ললিত ঝার সাথে ছিলেন। সম্পূর্ণ ঘটনাটার প্ল্যানিং তিনি জানতেন এবং দিল্লিতে 13 তারিখ তিনি উপস্থিত ছিলেন সংসদ ভবনের ঠিক সামনেই। যদি কোনো কারণে যারা সংসদ ভবনের বাইরে স্মোক বোমা দিয়ে হইহট্টগোল শুরু করেছিল বা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা যদি কোনোভাবে ব্যর্থ হতেন তাহলে কিন্তু এই মহেশের উপর দায়িত্ব ছিল প্ল্যান বি, অর্থাৎ তিনি এগিয়ে আসতেন এবং স্মোক বোম দিয়ে তিনি এই কাজটা সম্পন্ন করতেন। তোমাকে আরো জানিয়ে রাখবো যে এই ঘটনায় অর্থাৎ মহেশ কুমারদের কিন্তু গায়ে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানোর একটা পরিকল্পনা ছিল, কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে ফায়ার রেজিস্টার জোগাড় না করতে পারার কারণে তারা সেই প্ল্যানটি ড্রপ করেন। কিন্তু এই মহেশ কুমার তিনি প্রথম থেকে এই প্ল্যানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন এবং ললিত ঝা যিনি মাস্টার মাইন্ড এই পুরো ঘটনার তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এই কারণে গতকাল ললিত ঝা যেদিনকে এসে সারেন্ডার করেন কর্তব্যপথ থানায়, সেদিনকে মহেশও কিন্তু এসেছিলেন তার সাথে এবং সেই সময় তাকে আটক করে রাখা হয়েছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আজ দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে গ্রেফতার করে এবং আজ রাতের মধ্যেই তাকে কোর্টে প্রডিউস করা হবে বলে আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ ইন্দ্রাণী। পরিস্থিতির উপর নজর রাখো, আপডেট নেব প্রতি মুহূর্তে তোমার কাছ থেকে। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। এদিকে সংসদের ধোঁয়াকাণ্ডে আরো চাঞ্চল্যকর তথ্য। সাম্যবাদী সুভাষ সংগঠনের মোট 500 সদস্য মূলত নেতাজি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন। সংগঠনের দুজনের সঙ্গে কথা লালবাজারের তরফে। সায়ন পাল নামে এক ব্যক্তির সঙ্গেও তারা কথা বলেন। সংগঠন 23শে জুলাই কলকাতায় মিছিলের অনুমতি চায়, সেখানে অ্যাপ্লিকেন্ট হিসেবে ললিত ঝায়ের উল্লেখ ছিল, কিন্তু সেই অ্যাপ্লিকেশন লেটারে আরো 2 জনের নাম ছিল, একজন নীলাক্ষ আইচ ও অপরজন সায়ন পালের নাম, যারা মূলত ভলেন্টিয়ার হিসেবে উল্লেখ ছিল অ্যাপ্লিকেশনে। এই সায়ন পালের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। এটা হচ্ছে, তোমাকে কি লালবাজার থেকে ডেকেছিল, মানে কথাবার্তা বলেছে পুলিশের আধিকারিকরা? না 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 না, লালবাজারের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল কি? না 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 না। যে তুমি এই ললিত ঝাকে কি চিনতে? আমি যদি কি করে চিনবো, আমি আপনারা যে সেই তবে থেকে বলছেন আমি কিভাবে চিনবো? একটা গ্রুপ মারফত সে নর্মাল যেমন হয় তেমনই, কিন্তু পার্সোনালি এইগুলো তো অযথা প্রশ্ন। আচ্ছা, না, যেহেতু লালবাজারে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলে সেখানে দেখা যাচ্ছে আমরা শুনুন আপনারা তো প্রত্যেকটা মানে খবর তো পুরোটা দেখান না, হাফ দেখান, যাই হোক তাও বলছি আমরা গিয়েছিলাম একটা র্যালির জন্য, ঠিক আছে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটা র্যালি হয়েছিল, সেই র্যালিতে গিয়েছিলাম, ঠিক আছে? তো এইটাই ব্যাস। এবার ওইখানে অনেক লোক ছিল, কে কি মনোভাব নিয়ে বসে আছে সে তো আমাদের জানা নেই, রাইট? আপনি এখন কি মনোভাব নিয়ে আমাকে ফোন করেছেন কিংবা আমি কি মনোভাব নিয়ে আপনাকে ফোন করেছি কেউ তো কিছু জানি না।
র্যালিটা তোমাদের কিসের ওপর ছিল, মানে তোমাদের এই সংগঠন কি কাজ করে সেটাও তো যদি একটু বলো। সংগঠন কি কাজ করে এটা বলছি, এইটা আপনি একমাত্র জিজ্ঞাসা করলেন। আমাদের সংগঠন কাজ করে হচ্ছে নেতাজি সম্পর্কিত যা সমস্ত তথ্য, ঠিক আছে, তো সেইগুলো গ্যাদার করা হয়, মানুষকে জানানো, মানে গ্রুপে আরো যারা সদস্য আছে তাদেরকে জানানো হয়, এই সবই। আর সেই দিনকে র্যালিটা হয়েছিল আপনার ওই বাগবাজার সার্বজনীন থেকে আপনার এলগিন রোড পর্যন্ত। তো সেই দিনকে যথারীতি মেঘলা ওয়েদার ছিল, তো সেই আর আমি সাইকেল নিয়েছিলাম, তো যথারীতি আমি আর কন্টিনিউ করতে পারিনি, আর ঘন্টা দেড়েক মতো লেট হয়েছিল, তাই আমি বাড়ি চলে এসেছি। দাঁড়িয়ে দুটো কথা বলেছি, আর না কোনো কিছু পার্সোনাল। তুমি এই সংগঠনের সঙ্গে কতদিন হলো যুক্ত? কাজ বলতে ওই যে বললাম না, কাজ আবার কি, এখানে কোনো কিছু কাজ নেই, নর্মাল নেতাজির বার্থ অ্যানিভার্সারিতে যে কোনো কিছু যদি পোস্টার বেরালো, এই বেরালো, খবরের কাগজ, কিছু নিউজ, এইগুলোই। এই র্যালিটা যখন তোমরা করবে ভেবেছিলে, সেই সময় তো নিশ্চয়ই তোমরা একটা নিজেদের মধ্যে আলোচনা করেছিলে, মানে কাজ কখন, মানে কিভাবে র্যালিটা হবে, কোথা থেকে হবে, সেই নিয়ে কোনো মিটিং তোমরা অর্গানাইজ করেছিলে? না 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 না। আচ্ছা, না একটা শোনা যাচ্ছে যে তোমরা উত্তরপাড়ায় একটা মিটিং বা বৈঠক করেছিলে, এটা কি সত্যি? বৈঠক? হ্যাঁ, মানে এই মিটিং সংক্রান্ত মানে এই কাজ নিয়ে, এই র্যালি সংক্রান্ত বিষয়। না 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 না, একদমই না। মানে তুমি বলছো তোমার সঙ্গে কোনোদিনও ললিতের দেখাও হয়নি বাই ফেস, নাকি? কোনোদিন নয়, কোনোদিন। আচ্ছা, নীলাক্ষকে কি চেনা আছে তোমার? নীলাক্ষকে চেনো? না না না। আচ্ছা, তাহলে এতজন মেম্বার, তুমি বলছো সায়ন যে 50 জন 500 জন মেম্বার, সেখানে তাহলে লালবাজারের কাছে যে অ্যাপ্লিকেশন, সেখানে তোমাদের দুজনের নামটাই ভলেন্টিয়ার হিসেবে কেন তাহলে উল্লেখ হলো? আমি বলছি যেহেতু আমি সাইকেল নিয়ে প্রায় অনেক জায়গায় ঘুরে বেড়াই আর কি, ঠিক আছে, সাইকেল নিয়ে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে, তাই যেহেতু আমি সাইকেল নিয়ে ঘুরি, তো আমাকে মানে ওই গ্রুপেই কথা হয়েছিল যে এইরকম কারা কারা যাবে এই র্যালিতে। তো যথারীতি অনেকেই বলেছিল, তো যথারীতি আমার ওইখানে যেহেতু দেখেছে ফেসবুক পোস্ট হ্যান ত্যান, তো সেহেতু আমার সাইকেলের ক্ষেত্রে থেকে আমার নামটা ওখানে দিই। রাস্তা দিয়ে গেলে তো একটা নর্মাল পারমিশন লাগে না, আর কলকাতায় অনেক জায়গায় সাইকেল অ্যালাউ নয়, এর জন্য। ললিতকে কোনোদিনও দেখোনি, মানে তুমি দেখোনি? আমি দেখিনি। হ্যাঁ, কে কি দেখেছে? আচ্ছা, সেই যে গ্রুপের কথা তুমি বললে, এই গ্রুপে কি ললিত ছিল, মানে অ্যাক্টিভ ছিল? দেখুন, 500 ভালো করে বুঝুন ব্যাপারটা, 550 জন মেম্বার। আচ্ছা, কে কখন অ্যাক্টিভ হচ্ছে, কে কখন ডিঅ্যাক্টিভেট হচ্ছে, এইটা তো কিভাবে 550 জন মেম্বার, মানে বুঝতে পারছেন, একটা কমন একটা 50 জনের মেম্বার থাকলে কে কি মেসেজ করছে সেটারই দেখার। এই যে ঘটনাটা যখন শুনলে, মানে তোমাদের সংগঠনের নামও তো সামনে আসছে, ললিতের কথাটাও যখন শুনলে, তার ছবি দেখতে পেলে, মানে কি মনে হয় এই কাজটা তো সত্যি অন্যায় কাজ? আপনি বুঝতে পারছেন, আমরা ভালো একটা কাজ করছি, সেইখানে এরকম মনোভাব নিয়ে যদি একটা মানুষ থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন মানে সকাল থেকে কি হ্যারাসমেন্ট হতে হচ্ছে। রাইট। নীলাক্ষকে চেনা আছে তোমার? নীলাক্ষর সঙ্গে কোনোদিনও যোগাযোগ হয়েছে? না, ওই গ্রুপের মাধ্যমেই ব্যাস। যদি তোমাদেরকে মানে যোগাযোগ করে, তোমার সাথেও যদি যোগাযোগ করে, তাহলে তো নিশ্চয়ই কোঅপারেট করবে। হ্যাঁ, সে নয়, ঠিক আছে, আমি করে দেবো, কারণ এত হ্যারাসমেন্ট, আর বাড়িতে প্রচন্ড প্রবলেম হচ্ছে, শরীর খারাপ হয়ে গেছে, এরপর মানে মায়ের খুব শরীর খারাপ, জানি না কি হবে। সংসদে ধোঁয়াকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য, আগুন দিয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল তাদের। অগ্নি প্রতিরোধক না থাকায় পরিকল্পনা বাতিল, জেরায় দিল্লি পুলিশকে জানায় মূল চক্রী ললিত ঝা। আগুন দিয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল তাদের। সংসদে ধোঁয়াকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য, জেরায় দিল্লি পুলিশকে জানিয়েছে এই সংসদে ধোঁয়াকাণ্ডের মূল চক্রী ললিত ঝা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের ইনপুট এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর, এই জায়গা থেকে তোমার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করব, সার্বিকভাবে যে ছবি, একদিকে সংসদ গণতন্ত্রের পীঠস্থান, সেখানে যে হামলা এবং সেখানে যে ধোঁয়াকাণ্ডের ঘটনা, এবং এই বঙ্গযোগ কতটা উদ্বেগের আমাদের কাছে সার্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে? হ্যাঁ, দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই বলি যে যেদিন এই ঘটনাটি ঘটলো, অর্থাৎ 13 তারিখ যে ঘটনাটি ঘটলো, তারপর থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছিল, যে ছেলেগুলোকে বা ছেলে মেয়েগুলোকে অ্যারেস্ট করা হলো, যে তথ্য পাওয়া যাচ্ছিল, কোথাও একটা মনে করা হচ্ছিল যে বোধহয় তারা তেমন কিছু নয়, একটা নিজেদেরকে হয়তো লাইমলাইটে আনার জন্যই এই ধরনের কাজ করার চেষ্টা করেছিলেন। কিন্তু যত সময় গড়াচ্ছে, যে তথ্যগুলো আমাদের কাছে উঠে আসছে,
তার থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে তারা প্রথমত এই কাজটি করেছিল সম্পূর্ণরূপে পরিকল্পিতভাবে, এবং যেটা তুমি এক্ষুনি বললে যে যেহেতু সংসদ আমাদের কাছে গণতন্ত্রের পীঠস্থান, সেই পীঠস্থানের ওপর এক প্রকার এটা হামলাই, এবং এই হামলা তারা জেনে বুঝে করতে যাচ্ছেন। তাদের বয়সটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তারা কেউ এটা বলতে পারবে না যে আমরা এটা জানি না যে এই ধরনের কাজ করলে এই ধরনের শাস্তি হতে পারে, এটা কখনোই নয়। এবং যে কটি ছেলে মেয়ে এই কাজের সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত, তারা প্রত্যেকেই অত্যন্ত ভালো এডুকেটেড। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে টোটালটা একটা পরিকল্পিত ভাবে এই প্ল্যানটা তৈরি করেছিল, সেটা একটা নম্বর পরিষ্কার। দুই, যেটা আমাদের এই ফেসের যে তথ্য আলোচনা, সেই তথ্য আলোচনা থেকে যেটা জানা যাচ্ছে যে আরও একজনকে, মুকেশ নামক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, এবং এই মুকেশ সবটাই জানতো। তাহলে সে সবটা জেনে বুঝে চুপ করে বসেছিল, সে পুলিশকে আগাম কোনো তথ্য সে দেয়নি। শেষ প্ল্যান বি জায়গায় ছিল, অর্থাৎ যারা সংসদের ভেতরে ঢুকেছে তারা যদি কোনো কারণে ফেলিওর হয়, তাহলে মুকেশ এবং আরও একজন যারা ছিলেন তারা মিলে এই কাজটি সম্পন্ন করবেন। এরপর তৃতীয় যে তথ্য উঠে আসছে যে তারা গায়ে আগুন দেওয়ার মতন পরিকল্পনাও তারা করেছিল। খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা যে একেবারে খুব ছোটোখাটো একটি বিষয় তা কিন্তু কখনোই নয়, এবং এর ভেতরে যে একটা গভীর চক্রান্তের গন্ধ ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা পাওয়া শুরু করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর আমি আরেকটি জিনিস আলোকপাত করতে চাইব প্রিয়াঙ্কা, সেটা হচ্ছে যে এই যে ছেলে দুটো ভেতরে ঢুকেছিল, সংসদের ভেতরে ঢুকে যারা ওই ধোঁয়া বোম ফাটিয়েছিল, তারা শুধু ধোঁয়া বোম ফাটিয়েছিল তা নয়, তাদের সঙ্গে ছিল কিছু ওই লিফলেট জাতীয় বিষয়। তারা সেটা সেখানে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করে। দুটি থেকে একটি লিফলেট উদ্ধারও হয়েছে, যা গতকালকে আদালতেও পেশ করেছে। সেখানে তারা কিন্তু বেশ জোর গলায় কতগুলো বিষয় ঘোষণার মধ্যে দিয়ে তাদের অবস্থানটা চিহ্নিত করবার চেষ্টা করেছেন। তারা পরিষ্কার লিখছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। খুব স্বাভাবিকভাবেই দিল্লি পুলিশ আরও উদ্বিগ্ন হয়ে পড়েছে এই কারণে যে 13 তারিখ ওই সময় সংসদে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। যদি উপস্থিত থাকতেন তাহলে না জানি কি হতো। তার কারণ যারা এই কাজটা করেছে তাদের প্রধান এবং অন্যতম লক্ষ্যই ছিলেন প্রধানমন্ত্রী। তারা লিখছেন যে প্রধানমন্ত্রী নিখোঁজ এবং প্রধানমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি কেউ খুঁজে দেন তাহলে তাকে সুইস ব্যাংক থেকে পুরস্কৃত করা হবে। এই ধরনের বক্তব্য তাদের লিফলেটে তারা লিখে নিয়ে গিয়েছিল এবং যেটা সংসদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। খুব স্বাভাবিকভাবে আবারও যেটা আমি বলবো যে যারা এই কাজটা করেছে তাদের পেছনে কোনো একটা বড় মাথা কাজ করছে কিনা এখন তদন্তকারী অফিসাররা কিন্তু সেই দিকেই আলোকপাত করার চেষ্টা করছে। এবং টুকরো টুকরো যে তথ্য আমাদের কাছে উঠে আসছে, টুকরো টুকরো ভাবে যে বাংলার যোগের আরও বিষয়গুলো পরিষ্কার হচ্ছে, তাতে করে কিন্তু প্রশ্নটা আরো জোরালো হচ্ছে প্রিয়াঙ্কা। একেবারে ভাস্কর, এই জায়গা থেকে তুমি যখন বঙ্গযোগের কথা বললে এবং আমিও বলছিলাম শুরুতে, বঙ্গযোগটা স্পষ্ট হয়েছে ললিত ছায়ের সঙ্গে, যে মূল চক্রী। কিন্তু আমি জানতে চাইছি যে বাংলার পুলিশ প্রশাসনে ইন্টেলিজেন্স বলে একটা বিষয় রয়েছে, এখানেও তো একটা জঙ্গি কার্যকলাপ ঘটাতে পারতো, এখানেও তো এই হামলার ছকটা তারা কষতে পারতো। এটা তো বহুদিন ধরেই তারা পরিকল্পনা করে চলেছে। তার মানে এখানের ইন্টেলিজেন্স কার্যত ফেলিয়ার। দেখো প্রিয়াঙ্কা, এটা দুটো উত্তর আছে, আমি একটু এক এক করে বলার চেষ্টা করি। প্রথমত, ইন্টেলিজেন্স ফেলিওর বা নিরাপত্তার গাফিলতি যদি থাকে তাহলে ডেফিনেটলি করে সংসদেও যে নিরাপত্তার গাফিলতি ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেদিকটাও আলোকপাত করার প্রয়োজনীয়তা রয়েছে। এই ঘটনা সেই ক্ষেত্রে যথেষ্ট প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এটা ক্যাটাগরি নাম্বার 1। নাম্বার 2, তুমি যেটা প্রশ্ন করলে যে এই গোটা ঘটনার একটা অস্তিত্ব বাংলায় পাওয়া যাচ্ছে, তুমি খেয়াল করে দেখো প্রিয়াঙ্কা, এই যাবৎকাল কেন 2014 আগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন যেখানে জঙ্গি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বাংলা যোগ উঠে এসেছে। কিভাবে না, বাংলার আর বাংলাদেশের সীমান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তকে ব্যবহার করে জঙ্গিরা ভারতে প্রবেশ করেছে এবং অর্থাৎ বাংলা এই মানে পশ্চিমবঙ্গ জঙ্গিদের ভারতে প্রবেশের করিডর বলে মনে করা হতো একটা সময়, এবং তারা ঢুকতেন বাংলা হয়ে
তারা চলে যেতেন ভারতের যে কোনো প্রান্তে, যে কোনো রাজ্যে, সেখানে তারা বিস্ফোরণ ঘটাতেন, সেখানে তারা নাশকতা ঘটাতেন। কখনো কোনোদিন বাংলার বুকে তারা কিন্তু কোনো নাশকতা ঘটায়নি। একমাত্র খাগড়াগড়, যেটি সেমসাইড গোল হয়ে গিয়েছিল বলা যেতে পারে, সেমসাইড গোল হওয়ার কারণে সেখানে বিস্ফোরণ হয়েছিল, সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছিল। নচেত খাগড়াগড়ে যারা বোমটোম বানাচ্ছিল তাদের কোথাও উদ্দেশ্য ছিল না বাংলায় বিস্ফোরণ করার। অর্থাৎ সেম জিনিস আবার এই ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি। আতুর ঘর কি তবে বাংলা? এই প্রশ্ন আবারও জোরালো হচ্ছে। তার কারণ ললিত ঝা এই বাংলার, এবং এই যে একটু আগে যার আমরা কথোপকথন শুনলাম আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে, সায়ন পাল, সেই সায়ন এই বাংলার। নীলাক্ষ প্রথম দিন থেকেই যার হদিশ পাওয়া গিয়েছিল ললিতের সঙ্গে যার সম্পর্ক ছিল, সেও বাংলার। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এই যে সায়ন পাল, সে সায়ন পাল বলছে তারা সাম্যবাদী সুভাষ সভার সদস্য। এই সাম্যবাদী সুভাষ সভা কি? একটি এনজিও। এবার তারা বলছে যে তারা কলকাতায় একটি র্যালি করবার জন্য কলকাতা পুলিশের কাছে, লালবাজারের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন র্যালির পারমিশন দেওয়ার জন্য। একেবারেই তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা এইখানটায় লিখছেন যে অ্যাপ্লিকেন্ট ললিত ঝা। তারপরে দুটো নাম থাকছে, একটি হচ্ছে নীলাক্ষ আর দ্বিতীয়টি হচ্ছে এই সায়ন পাল। অথচ সায়ন বলছে সে ললিতকে চেনে না, সে নীলাক্ষকে চেনে না, সে সাইকেল নিয়ে চলে বলে তার নাম সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা কি এত সহজ? এক, যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশনে জলজল করছে যে ঠিকানাটি, সেটি হালি শহরের ঠিকানা। অর্থাৎ সাম্যবাদী সুভাষ সভার যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানাটি হালি শহরের নীলাক্ষর বাড়ির ঠিকানা। তাহলে কি এই এনজিওটা নীলাক্ষরা চালায়? নীলাক্ষ এই বিষয়ে কি বলেছিল সেই তথ্য আমাদের কাছে আছে এবং সেখানে পরিষ্কার। যেমনটা বললে যে বিভিন্ন সময় আমরা দেখেছি, হয়তো সহজ করে আমাদের দেখানো হচ্ছে, কিন্তু মোটেই বিষয়টা সহজ নয়, যথেষ্ট জটিল। শুধু তাই নয়, জঙ্গিদের সেফ করিডোর এই বাংলা, এমনটা কিন্তু বিরোধীরা বারবার করে অভিযোগ করে থাকে। অভিযোগ কোথাও না কোথাও গিয়ে সত্যি প্রমাণিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাস্কর। আমাদের সঙ্গে ছিল আমাদের ইনপুট এডিটর ভাস্কর দত্ত। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।